নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। দেখতে থাকো ভিডিওটা। সকালবেলা স্নান টান করে যে আসতেছি ব্যালকনিতে কাপড় মেলতে, কাপড় টাপড় মেলে তারপরে যাব আর কি রান্নার ওখানে যেতে হবে। তো আজকে বাড়িতে শ্বশুর আসার কথা হঠাৎ করে শুনলাম যে আমার শ্বশুর আসবে। তো তার জন্য রান্নাবাড়ি করতে হবে। এমনি তো রান্না করবো, তো তার জন্য আর কাকা শ্বশুর আসার কথা, মানে দুইজনে আসবে। ওনারা নগদ কাজে আসছিলো, সেখান থেকে বাসায় আসবে শুনছিলাম। তো তো ঠিক আছে, কাজটা শুরু করি। তো চলে আসলাম রান্না, মানে কথা বলে এখনও এই যে কথা বলতে হঠাৎ করে ফোনটা পড়ে গেল। আর এই যে দেখো বিছানা টেছানা কিন্তু এখনও ওঠানো হয় নাই। এই বিছানাগুলো উঠাবো, উঠানোর পর তারপরে মুখে ক্রিম লাগাবো, লাগাই চলে যাবো আর কি রান্না করার জন্য। চলে আসলাম রান্নাঘরে ভাতটা উঠে দেওয়া হয়েছে, ভাতও প্রায় হয়ে গিয়েছে। আর সকালবেলা করব কিন্তু কলা সিদ্ধ, তার জন্য কলাগুলো কেটে নিয়েছে, দেবো সিদ্ধ করতে। তার একটু চা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে যে কলাগুলো সেদ্ধ দেবো, যে সেদ্ধ প্রায় হয়ে গেছে, এখন সেদ্ধটা মেখে তারপরে আর কি খাওয়া দাওয়া হবে। আর মেয়ের জন্য ডিম সিদ্ধ করেছিলাম, ও ডিম খাবে। তারপরে আসলাম দুপুরে রান্না করার জন্য। যে দুপুরে রান্না করব হচ্ছে মাংস করতে কথা ছিল, মাংস করব না, পরে মাছ রান্না করব আর ডিম রান্না করব। যে মাছও পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ডিমও মাখিয়ে নিয়েছি। লবণ মানে ডিমে হলুদ দেওয়ার পর মনে হলো যে ডিমের তো কালিয়া করলে ভালো হতো। যাই হোক সেটাই একটু করলাম, কালিয়াই করেছিলাম, কিন্তু ওই হলুদগুলো উঠানোর পরে একটু হলুদ হলুদ ছিলই। আর এই পাশে করেছিলাম মাছের ভুনা, না মাছের তরকারি। আর সকালে আলু কলা সিদ্ধ ছিল, ঝিঙ্গে আলু দিয়ে মাছের তরকারি, আর আলু করলার ভাজি, আর ডিমের কালিয়া। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরটার একদম সম্পূর্ণ পরিষ্কার করে নিয়ে একটু রেস্ট নিয়ে মেয়েকে নিয়ে গেলাম কিন্তু পড়াতে নিয়ে গেছিলাম। কারণ হচ্ছে তোমার দাদা ছিল না, বাইরে গেছিল, সন্ধ্যার কাজে গেছিলো। তো সেই কারণে আমাকে যেতে হবে। রান্নাঘরটা কিন্তু অনেক পরিষ্কার করছে আজকে করে, তেল চিটচিটে হয়ে গেছে। কারণ বাইরে থেকে রান্না করার সময় প্রচুর বাতাস আসতেছিল, সেই কারণে পুরো রান্নাঘর একদম তেল চিটচিটে হয়ে গেছিলো। তো তার কারণে সবগুলোই পরিষ্কার করছি, ডাইনিংও পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি যেতে হয়েছে। যে দেখো শ্বশুর খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। এখন এই তো গিয়েছিলাম পড়াতে, সেটা তোমাদের দেখালাম না, আসতেছে। এই যে আজকে এক নতুন বান্ধবী এই যে কানের দুলটা গিফট করছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমাকে পরিয়ে দিয়েছিল, অনেক অবশ্য পরার পর সুন্দরই লাগছিল, খুব ভালোই লাগছিল পরলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তারপরে দেখো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে মেয়ে দিল আর কি, সন্ধ্যাবাতি দিল, আমি দিলাম না, মেয়েই সন্ধ্যাবাতি দিল। আর আমি এখানে একটু বসে কথা ছিল, অনেক গরম লাগছিল। তো তারপরে দেখো তোমাদের দাদা নিয়ে আসলো একটা কয়েল, গতকাল একটা কয়েল নিয়ে আসছিলো, মানে কয়েলটা একদম পচা। তো লেবু নিয়ে আসছে, আর একটু বিট লবণ, ময়দা, আর এই যে দেখো তরমুজ নিয়ে আসছে। তরমুজটা কিন্তু অনেক ভালো ছিল। এই দেখো সোহাগ তরমুজটা খাওয়ার জন্য বলছে। দুই ভাই দেখো তরমুজটা কেই মাথা, মানে তরমুজের এই পাতাটা খাবে তা নিয়ে খুব তোড়জোড়। শেষ পর্যন্ত সোহাগ জয়ী হয়ে সোহাগই খাইলো। এতে দেখো তোমার দাদা হাত বাড়াইছে, কিন্তু দিল না, পাইলও না। তো এই যে দেখো সোহাগ এখন খাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।